আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। খুবই সিম্পল একটা ব্যাপার, মনোযোগ দিয়ে শুনবেন। মিস্টার এ এবং মিস্টার বি দুই ব্যক্তি। মিস্টার এ, যার দুইটি ছেলে আছে, একজন হচ্ছে P0, আরেকজন P1, এবং মিস্টার বি, যার দুইটা মেয়ে আছে, একজন Q0, আরেকজন Q1। খেয়াল করে দেখবেন, এই যে মিস্টার এ, তার প্রথম সন্তান, মানে তার প্রথম ছেলে P0, তার কাছে কিন্তু দুইটা অপশনই আছে। সে মিস্টার বি এর যে কোনো কন্যাকেই বিয়ে করতে পারবে। যদি মিস্টার এ এর প্রথম সন্তান মানে P0 সে মিস্টার বি এর প্রথম কন্যা Q0কে বিয়ে করে, তখন একটা কম্বিনেশন হবে P0 Q0। এখন P0, যার আরো একটা অপশন আছে, সে চাইলে মিস্টার বি এর দ্বিতীয় কন্যা Q1 কেও বিয়ে করতে পারে, তখন আরো একটা কম্বিনেশন তৈরি হয়ে যাবে P0 Q1। দুইটা কম্বিনেশনে কিন্তু এখানে তৈরি হতে পারে। আবার মিস্টার এ এর দ্বিতীয় ছেলে P1, তার কাছেও কিন্তু অপশন আছে। সে চাইলে মিস্টার বি এর যে কোনো কন্যাকেই বিয়ে করতে পারে, তখনও কিন্তু আবার দুইটা কম্বিনেশন তৈরি হতে পারে। একটা হচ্ছে P1 Q0, আরেকটা কম্বিনেশন হচ্ছে P1 Q1। এই যে চারটা কম্বিনেশন তৈরি হতে পারে, এই চারটা কম্বিনেশন থেকেই আমাদের অঙ্কের মধ্যে যে ছকটা করতে হয়, ওই ছকটা আমরা করব। এখন সরাসরি আমরা একটা অঙ্কে চলে যাব এবং এই ব্যাপারটা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দেখা যাক। এইখানে খেয়াল করে দেখবেন, একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে দুটি বছর উল্লেখ করা আছে, একটা হচ্ছে 1997, আরেকটা হচ্ছে 1998। এখন প্রথম যেই বছরটা আসছে সেটা হচ্ছে জিরো, মানে 1997 সাল এটা হচ্ছে জিরো, আর 1998 সাল এটা হচ্ছে ওয়ান। প্রথম বছরটাকে আমরা অলওয়েজ জিরো ধরবো এবং পরের বছরটাকে আমরা ওয়ান ধরবো। মাঝে মাঝে ওয়ানের জায়গায় এনও লিখা যায়, আমরা চাইলে ওয়ানও লিখতে পারি অথবা এনও লিখতে পারি। এখন 1997 সাল, যেটাকে আমরা জিরো ধরেছি, সুতরাং 1997 সালের যে প্রাইস, এটাকে আমরা P0 ধরবো, এবং 1997 সাল এটার কোয়ান্টিটি, এটাকে আমরা Q0 ধরবো। ঠিক একইভাবে 1998 সাল, এটার প্রাইসটাকে আমরা P1 ধরবো, এবং 1998 সাল এর কোয়ান্টিটিকে আমরা Q1 ধরবো। এখন ওয়ানের জায়গায় কি লেখা যায়? মাঝে মাঝে এনও লেখা যায়। তো দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন, কনফিউশনের কিছু নাই। এরপরে দেখেন অ্যান্সারের মধ্যে চলে আসেন। প্রথমে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো বসানো হয়েছে, এবং একটু আগে যে আমরা চারটা কম্বিনেশন শিখলাম, ওই চারটা কম্বিনেশন এখানে বসানো হয়েছে। আশা করি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজেই করতে পারবেন এবং সামেশন গুলো বের করতে পারবেন। এবং এখন প্রশ্নে চলে আসেন। আবার প্রশ্নে যে বক্সটা আছে, বক্সের উপরে ক্লিয়ারলি আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, এবং সেটা হচ্ছে ফিশার্স ইন্ডেক্স। অনেক ধরনের ইন্ডেক্স আছে। এখন আমি জাস্ট আপনাদেরকে বক্সটা করা শিখাইলাম। এখন যেই ধরনের ইন্ডেক্সই বের করতে বলুক না কেন, আশা করি আপনারা যদি জাস্ট সূত্রটা মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা সব ধরনের ইন্ডেক্সই এখানে ব্যবহার করতে পারবেন। আমি আর সূত্র নিয়ে আলোচনা করলাম না, এটা আপনাদের জন্য আমি ছেড়ে দিলাম। একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন এবং সব ধরনের ইন্ডেক্স আশা করি আপনারা বের করতে পারবেন।